রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি, তবু আমি একবার বলে দিচ্ছি। তো বন্ধুরা, দেবীপক্ষের আগমনীর সাজে আমি আমার মা লক্ষ্মীকে সাজিয়ে তুলেছি। তো এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব, আমি আমার মা লক্ষ্মীকে কিভাবে সাজিয়ে তুলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখতে থাকো নো স্কিপ করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সাজানোর জন্য দেখো আমি প্রথমে একটি লাল পাড়ের শাড়ি নিয়েছি মা লক্ষ্মীকে পরানোর জন্য। তো দেখো শাড়িটি আমি মা লক্ষ্মীকে কীভাবে পরিয়ে দিচ্ছি। আর এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে এই শাড়িটি মা লক্ষ্মীকে পরিয়েছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই শাড়িটা আমি অনেকবার পরিয়েছি এর আগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু 8 পরে করে শাড়িটা পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে। কিভাবে পরাচ্ছি আমি তোমরা দেখো। আর তারপর দেখো আমি প্লেটগুলো একটু সমান করে নিচ্ছি। আর প্লেটগুলো সমান করার পর কিন্তু আমি এই প্লেটগুলোকে একটি বলপিনের সাহায্যে সুন্দর করে আটকে নেব। তারপর দেখো বন্ধুরা, আমি শাড়ির আঁচলটা কিন্তু পেছন দিক দিয়ে নিয়ে এলাম। আর এবার আঁচলটা আমি খুব সুন্দর করে প্লেট করব। দেখো আমি কিভাবে আঁচলটার মধ্যে প্লেট করছি। এবার দেখো বন্ধুরা, আমি যে মা লক্ষ্মীর আঁচলটা দিয়েছি, তো সেই আঁচলের ওপর দিয়ে কিন্তু আমি এই প্লেটটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে। তারপর আমি একটি কোমরবন্ধনী মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। আর তারপর দেখো এই চুড়িগুলো আমি পরাবো। তারপর দেখো বন্ধুরা, এই একটি চেইন মালা নিয়েছি আমি। এবার এই চেইন মালাটা দুটো প্যাচ দিয়ে মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। আর দুটো প্যাচ দিয়ে পরালে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর এছাড়াও চিক মালার কাজটাও হয়ে যায়। তারপর দেখো এই কানেরটা মা লক্ষ্মীকে পরাবো। আর তারপর দেখো মা লক্ষ্মীর চুলটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। তো চুলটা পরানোর পর কিন্তু বেশ সুন্দর লাগে মা লক্ষ্মীর মুখখানা। তারপর একটি লাল টিপ আমি দিয়ে দিচ্ছি, মানে লাল রঙের টিপ আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। আর তার সাথে একটি স্টোনের টিপ দিয়ে মা লক্ষ্মীকে নাকফুল পরিয়ে দিলাম। তারপর দেখো মা লক্ষ্মীর গাছকৌটোটা মা লক্ষ্মীর হাতে দিয়ে দিলাম। আর এবার দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দেব।
আর এবার দেখো বন্ধুরা, আমি এই বাটিটার মধ্যে একটু আলতা নিয়েছি। এবার আমি আলতা পরাবো মা লক্ষ্মীকে। তো আলতা পরানো কিন্তু হয়ে গেছে। আর এবার মা লক্ষ্মীর শাড়িটা আমি একটু ঠিক করে দেব। তো বন্ধুরা, মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট। এবার আমি সব শেষে যেটা করে থাকি সেটা হচ্ছে আয়না দর্শন। তো শৃঙ্গারের পর কিন্তু আমি মা লক্ষ্মীকে আয়না দর্শন করিয়ে থাকি, তো সেটাই এখনও করাচ্ছি। তো বন্ধুরা, দেবীপক্ষের আগমনীর সাজে আমাদের গৃহলক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।